بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টির মাঝখানেও বৃষ্টিকে উপেক্ষা করেও আল্লাহ পাকের মহব্বতে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক প্রদান করেছেন সেই মাহবুবের শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকর করে নিই আলহামদুলিল্লাহ। আমরা যেই মাসটাতে পদার্পণ করলাম আজকে জিলহজ মাস, আরবি সনের শেষ মাস, প্রথম জুমার দ্বিতীয় তারিখ। এই মাসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মর্যাদাশীল একটি মাস, যা কোরআনে পাক প্রমাণ করেন, হাদিসে পাক প্রমাণ করেন। যেমন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে নিজেই ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে নিশ্চয় আল্লাহ পাকের বিধান মতে, আল্লাহ পাকের গণনা বা বিধান মতে 12 মাসে 1 বছর, 1 বছরে 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস হলো সম্মানিত এবং মহিমান্বিত। তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে, এখানে যে 4টি মাসের কথা আল্লাহ পাক সম্মানিত উল্লেখ করেছেন রমাদানুল মুবারক ব্যতীত। কারণ যদিও আল্লাহ এখানে মাস কোন মাস সেই কথাগুলি উল্লেখ করেন নাই, কিন্তু সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় সেই মাসগুলির কথা উল্লেখ করে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় কাল সময় তার পূর্বের অবস্থায় ঘুরে এসেছে, ফিরে এসেছে। মানে কেন বলেছেন? কারণ হলো আরবরা প্রথম যুগে মাসকে, কোনো মাসকে ইচ্ছা মতো আগিয়ে ফেলতেন, বাড়িয়ে ফেলতেন, কমিয়ে ফেলতেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে বৎসর 12 মাস সময় তার নিজস্ব জায়গায় ফিরে এসেছে। তারপরে রাসূল বলেন as-sanatu 12 শাহরান, যে বৎসর হলো 12 মাসে 1 বৎসর, 12 মাসে 1 বৎসর। আর এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, আবার এই 12 মাসের মাঝে 4টি মাস হলো রমাদানুল মুবারক ছাড়া এই 4টি মাস হলো সম্মানিত এবং মহিমান্বিত মাস, মর্যাদাশালী মাস। কোন কোন মাস? সালাতুন মুতাওয়ালিয়াত, যুল কা'দাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহাররম ওয়া রাজাব মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শা'বান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা মাস কি লাগাতার 3 মাস। যুল কা'দাতি, একটা হলো জিলকদ মাস, এর পরের মাসটাই হলো জিলহজ মাস, এর পরের মাসই হলো বছরের শুরু প্রথম মুহররম মাস, আরেকটা মাস হলো রাজাব মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শা'বান,
রজব মাস এটা জুমাদাল আখিরা এবং শাবানের মাঝখানের মাসটা হলো রজব মাস। এই 4টি মাস হলো মহিমান্বিত এবং মর্যাদাপূর্ণ মাস। এই 4টি মাসের মধ্যে আবার আল্লাহ বলেন 4টা মাস, কোন 4টা মাস রাসূল বলে দিলেন। রাসূল আবার এই 4 মাসের মধ্যে কোনটা বেশি শ্রেষ্ঠ আর মর্যাদাপূর্ণ এটা আবার রাসূল আরেক হাদিসে বলে দিয়েছেন। وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن أحرم الشهور شهركم هذا। আমার নবী বলেন, ও আমার উম্মত শুনে রাখো যে সবচেয়ে এই 4টি মাসের মধ্যে সম্মানিত মাস হলো শাহরুকুম হাদা, তোমাদের এই জিলহজ মাস। 4টা মাসকে আল্লাহ রমাদান ছাড়া মহিমান্বিত করছেন, এর মধ্যে 4টা মাস উল্লেখ করে দিলেন রাসূল। এই 4 মাসের মধ্যে আবার কোনটা মর্যাদা করবে সম্মানিত, সবচেয়ে বেশি মর্যাদায় 4 মাসের মধ্যে, এটাও রাসূল বলেন এটা হলো শাহরুকুম হাদা, এটা হলো তোমাদের এই জিলহজ মাস হলো আরো বেশি মর্যাদাপূর্ণ। কারণ কি 4টার মধ্যে জিলহজটা মর্যাদাপূর্ণ হওয়ার কারণ কি? তার কারণ হলো এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার জন্য 2টা বড় বড় ফরজ রুকন বিধান আমল দিয়েছেন। ইসলামের 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো বুনিয়াল ইসলাম ওয়ালা খামসের মধ্যে, যাকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন হজ করার মতো। এই হজ নামক ফরজ একটা রুকন আর বিধান পালনের মাস হলো জিলহজ মাস। 2 নাম্বার, আল্লাহ পাক গোটা উম্মতের জন্য, গোটা মানব জাতির জন্য, মুসলমানের জন্য 10 জিলহজে কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে, কুরবানি নামক একটা বড় রুকন, ইসলামের একটা শিআর এই মাসে পালন করার বিধান দিয়েছেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, এই আমার উম্মত শুনে রাখো এই 4টি মাসের মধ্যে আবার তোমাদের এই জিলহজ মাসটা হলো সবচেয়ে বড় সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। কেমন? এই কারণে আল্লাহ পাক অন্য আয়াতে এই জিলহজ মাসের প্রথম 10টা দিন এবং 10টা রাতের কসম করে 5টা জিনিসের কসম করেছেন। আল্লাহ নিজে অন্য আয়াতে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা ফাসাল্লি হিজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম। ফজর দিয়ে কি উদ্দেশ্য? সাহাবায়ে কিরামদের মধ্যে যারা মুফাসসিরিন ছিলেন এবং তাবেঈন, তাবেঈনদের মধ্যে যারা মুফাসসিরিন, এর পরবর্তী অনেক মুফাসসিরিনদের মত হলো ফজরের সময় দ্বারা মুরাদ হলো যে কোন দিনের ফজরের সময় তথা প্রভাতকাল, সকালকাল তার কসম করে আল্লাহ বলেন। প্রভাতকালটা কেউ কোন কোন মুফাসসির বলেন যে প্রত্যেকটা দিনের সকালের সময়ের কসম করে আল্লাহ পরবর্তীতে কিছু কথা বলেছেন। কোন কোন মুফাসসির বলেন যে না, এই আল ফজর দ্বারা ওই সকালের সময় জিলহজ মাসের 10ম তারিখের ইয়াউমুন নাহার, কুরবানির দিনের 10 তারিখের ফজরের সময়ের কসম আল্লাহ পাক করেছে। কেন জানেননি? তারও একটা রহস্য আছে। মুফাসসিরিনে কিরাম 10 তারিখের ফজরের কসমের ব্যাপারে অনেক মুফাসসির এই মতটাকে তাঈদ এবং সমর্থন করেছেন। তারা বলেন কারণ হলো শরীয়তের বিধান মতে রাতে, এই যে আজকে শুক্রবারের রাত, প্রত্যেকটা দিনের সাথে আল্লাহ পাক একটা রাত যুক্ত করে দিয়েছেন। প্রত্যেকটা দিনের সাথে একটা একটা রাত যুক্ত আছে। যেমন আজকে শুক্রবারের রাত কোনটা বলুন তো দেখি? চলে গেছে, শরীয়ত মোতাবেক চলে গেছে। শরীয়ত মোতাবেক দিনের আগে রাত আসে। কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝছেন, এর রহস্যটা হয়তো নাও শুনে থাকতে পারেন। কেন আল্লাহ এই যে ফজর দ্বারা আল্লাহ যে 10 তারিখের ফজরের সময়ের কসম করেছেন, ওই 10 তারিখের গুরুত্ব বোঝাইবার জন্য কসম করেছেন। কারণ হলো শরীয়ত মোতাবেক প্রত্যেকটা দিনের সাথে একটা রাত যুক্ত করা আছে। যেমন শুক্রবারের এই আজকের দিনের রাত, যেটা গত রাত্রটা অতিবাহিত হয়ে গেছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে দিনের আগে রাত আসে।
আর দুনিয়ার দৃষ্টিতে দিনের পরে রাত আসে, আর শরীয়তের দৃষ্টিতে রাতের পরে দিন আসে। তাইলে কি বোঝা গেল? 10 জিলহজের রাত্র কোনটা? আরাফার রাত্রটা, যেটা আরাফার দিনের রাত্র, যেটাকে আমরা 9 জিলহজ হাজী সাহেবগণ আরাফার ময়দানে ওকুফে আরাফা করে আরাফার ময়দানে অবস্থান করে। তাইলে ওই 9 তারিখের রাত্রটা হলো, 9 তারিখ দিবাগত রাত্রটা হলো 10 তারিখের রাত্র। তাইলে বলবেন যে তাইলে এই 11 তারিখ 10 তারিখ 10 জিলহজের রাত্র তো কোনটা হবে? 9 তারিখেরটা। তাইলে 11 তারিখের রাত্র কোনটা? আর 10 তারিখের রাত্র তো হবে কোনটা? এর পরের আগের রাত্রটা। আর আগের দিনের 9 তারিখেরটা হবে এর আগের রাত্রটা। কই না না, মুফাসসিরিন কিরাম উল্লেখ করেন যে ইসলামের প্রত্যেকটা দিনের সাথে একটা একটা রাত যুক্ত করা আছে, কিন্তু মাত্র জিলহজ মাসের 10তম তারিখটার দিনের জন্য কোন রাত নির্ধারিত নাই। কারণ তার আগের রাত্রটাও হলো আরাফার রাত্র, আর 10 তারিখের আগের রাত্রটাও আরাফার রাত্র। এটা ঈদের দিনের রাত্র নয়। বলবেন দলিল কি? তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি অন্য তাফসীরের উদ্ধৃতি দিয়ে তিনি এই ব্যাখ্যাটা উল্লেখ করেছেন। কারণ কি? তার কারণটাও বুঝে নেন, কারণ না বললেও বুঝে আসবে না। কারণ কি? মাসআলা হলো ফিকহের দৃষ্টিকোণ থেকে কেউ যদি ওকুফে আরাফা হলো 9 তারিখে করতে হয়, 9 তারিখের দিনের বেলায় সূর্যাস্তের আগে আগে যদি কেউ আরাফার ময়দানে অবস্থান করতে না পারে, কারণ হজের একটা রুকন হলো ওকুফে আরাফা, এটা যদি ছুটে যায় তাহলে হজ আদায় হবে না, হজ নষ্ট হয়ে যাবে। 9 তারিখ গরবে শামস তথা সূর্য অস্ত যাওয়ার আগে আগে যদি আরাফার ময়দানে পৌঁছতে না পারে, অবস্থান করতে না পারে, শরীয়তের বিধান হলো এই আরাফার 9 তারিখের পরের যে রাত্রটা আসতেছে, এই রাতের সুবে সাদিকের আগে আগেও যদি আরাফার ময়দানে পৌঁছে যেতে পারে, তাইলে তার ওকুফে আরাফা শুদ্ধ হয়েছে বলে গণ্য হবে। আর ওকুফে আরাফা শুদ্ধ হওয়ার কারণে তার হজটাও শুদ্ধ বলে গণ্য হবে। তাইলে কি দাঁড়ালো? এই রাত্রটাও আরাফার দিনের রাত্র হলো, আগের রাত্রটাও আরাফার দিনের রাত্র হলো। ইসলাম শুধুমাত্র এই জিলহজের এই 10 তারিখটা এত গুরুত্বপূর্ণ যে যার জন্য অন্যান্য সমস্ত রাতের দিনের সাথে একটা করে রাত আল্লাহ যুক্ত করে দিয়েছেন, কিন্তু 10 জিলহজের দিনের জন্য কোন রাত নির্ধারণ বা যুক্ত করে দেন না। এই কারণে ওই সুবে সাদিকের আগে আগেও যদি আরাফার ময়দানে কোনো হাজী সাহেব কোনো কারণে আগে পৌঁছতে পারে নাই, এর ভিতরেও পৌঁছে যেতে পারে, তাইলে তার ওকুফে আরাফার রুকন আদায় হয়েছে বলে ইসলাম ঘোষণা দেয় এবং তার হজ শুদ্ধ হয়েছে বলে ঘোষণা দেয়। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন সময় অল্প, আল ফাজরি, ফাজরের সময় দ্বারা কারো কারো মত হলো প্রত্যেক দিনের সকালের সময়ের কসম করেছেন। আর এই যে ব্যাখ্যা দিলাম, কারো মত হলো যে 10 জিলহজের সকালের কসম করেছেন, যেহেতু এই 10 জিলহজটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 10 দিনের মাঝে। এরপরে আল্লাহ কি কসম করেন? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। যেই জিলহজ মাসের প্রথম 10টা দিন, এই 4 মাসের মধ্যে আল্লাহর রাসূল বলেন জিলহজ মাসটা সবচেয়ে বড় সম্মানিত। কারণ হলো কারণ এই 10 তারিখে কয়েকটা বিধান রূপণ পালন করা হয়। তো সকালের 10 তারিখের সকালের কসম করেছেন, এরপরে ওয়ালায়ালিন আশর এবং 10টি রাতের কসম করেছেন। এই 10 রাত দ্বারা কোন রাত মুরাদ? এটাও মুফাসসিরিনদের মধ্যে অধিকাংশ মুফাসসিরিন ইকরামের অভিমত হলো এই ওয়ালায়ালিন আশর দ্বারা হলো এই জিলহজ মাসের 10টি রাতের কসম আল্লাহ পাক করেছে। এই সূরা শুরুতে 5টা জিনিসের কসম করেছেন। 5টা জিনিসের কসম পরে পরে আল্লাহ ঈমানদারদেরকে সতর্ক করেছেন গাফলতির জিন্দেগি ছেড়ে দেওয়ার জন্য। সেদিকে আমি যাচ্ছি না, আমার বিষয়বস্তু ভিন্নটা। শুধু তাই নয়, কোরআনের অন্য জায়গায় আমার আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুর পর্বতের মধ্যে ইতিকাফের জন্য দিয়েছিলেন প্রথম তো 30 দিন, এরপরে আরো 10 দিন বৃদ্ধি করে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন ওই 30 দিনের
40 দিন ইতিকাফ অর্থাৎ সেখানে অবস্থান নির্ধারণ করে দিয়েছিলেন আল্লাহ। আতমামনাহা বিআশরিন, আমার আল্লাহ বলেন আর বাকি 10 দিনের মাধ্যমে আমি আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের পূর্ণ 40 দিনকে পুরা করে দিয়েছি। এখানেও মুফাসসিরিন কেরাম বলেন আতমামনাহা বিআশর, এখানেও আশ দ্বারা কোন 10 দিন ছিল? ওই 10টা দিনও ছিল জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাতের মাধ্যমে আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের যে অবস্থানের নির্ধারিত সময় ছিল এই 10 দিনের মাধ্যমে পূর্ণতা ঘটান। এই জন্য আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এই আয়াত এই বিষয়ের সাথে সম্পৃক্ত। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এখানে আল্লাহ আরো দুইটা জিনিসের কসম করেছেন। ওয়াশ-শাফঈ, শাফউন অর্থ হলো জোড়া, আর বিত্রুন, ওয়াতরুন আর বিত্রুনের অর্থ হলো বেজুর। জোর আর বেজুরের কসম করেছেন। এখানে যে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, আল্লাহ যে বলেছেন জোরের কসম এবং বেজুরের কসম, জোর দ্বারা কোন জোড়া মুরাদ আর বেজুর দ্বারা কোন বেজুরের কসম করেছেন তা মুফাসসিরিন কেরাম বলেন। ওয়াশ-শাফঈর দ্বারাও এখানে জিলহজ মাসের 10 তারিখ, 10টা হলো জোর সংখ্যা, আর ওয়াল ওয়াতর এটা হলো বেজুর সংখ্যা। এই বেজুর সংখ্যা দ্বারা আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখের কসম করেছেন। আর শাফউন অর্থ হলো জোর, আল্লাহ পাক জিলহজ মাসের 10 তারিখটা হলো জোর সংখ্যা, জিলহজের 10 আর 9 তারিখের কসম করেছে। কেন কসম করছেন? কই যে এই দিনগুলি, এই রাতগুলি সবচেয়ে বড় মহিমান্বিত এবং মর্যাদাপূর্ণ। এই জন্য আল্লাহ কই যে 10 তারিখের ফজরের সময়েরও কসম করেন, আবার এই দিনটারও কসম করেন, আবার কি যে কই এই আরাফার দিনেরও কসম করেছেন, আবার পুরা 10 দিন এবং রাতেরও কসম করেছেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এই কসম করে কি বলছেন আল্লাহ পাক? আরেকটা কসম করছেন, কইরা বলছেন যে হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এই কসমগুলির মাঝে, এই শপথগুলির মাঝে কি বান্দার জন্য শিক্ষণীয় কিছু নয়, কিছু নাই? তারা কি তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না? এই জিনিসগুলোর কসম আল্লাহ কেন করেছেন? তাইলে বুঝলাম কি আমরা এতটুকু আয়াত আর আয়াতের থেকে আর একটা হাদিস থেকে যে জিলহজ মাসটা হলো, আয়াত বলে 4টা মাস মহিমান্বিত। এর মধ্যে রাসূল উল্লেখ করে দিয়েছেন কোন 4টা মাস, এরপরে আবার রাসূল এই 4টার মধ্যে কোনটা মর্যাদাপূর্ণ সেটাও উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ নিজেও আবার কসম করে তার মর্যাদা বৃদ্ধি, এই মাসগুলি মর্যাদাপূর্ণ এটা বোঝাইবার জন্য আল্লাহ এই 10টা দিন 10টা রাতেরও কসম করেছেন। আবার জিলহজটা 10 তারিখটা বেশি মর্যাদাপূর্ণ, তারও কসম করেছেন। আরাফার দিনটাও মর্যাদাপূর্ণ, তারও আলাদা আল্লাহ পাক কসম করে দিয়েছেন। তাইলে বুঝলাম যে জিলহজ মাসটা হলো একটা মর্যাদাপূর্ণ একটা মাস, নেকি অর্জনের মাস, গুনাহ বর্জনের মাস, গুনাহ ত্যাগ করার মাস আর নেক অর্জনের মাস। এখন আসুন তাহলে জিলহজ মাসে আমাদের করণীয় কি? করণীয় কিছু কাজ আছে। 1 নম্বর, আরো কি ফজিলত এই 10 তারিখের এই জিলহজের? আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি, আশরি যিল হিজ্জা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন যে আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি, আশরি যিল হিজ্জা। ওই যে দুনিয়ার যত দিবস আছে, রমাদান ছাড়া দুনিয়ার যত দিবস আছে সব দিবসের মাঝে সবচেয়ে উত্তম দিবস হলো আইয়ামুল আশরি যিল হিজ্জা। জিলহজ মাসের 10টা দিন হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ আর উত্তম দিন। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করেন, কালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ। নবীর সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই দিবসের চাইতে মর্যাদাপূর্ণ নয়?
قال আল্লাহ রাসূল বলেন লা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহাহু ফিত তুরাব। আমার নবী বলেন না না না, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও, জিহাদ করে জীবিত ফিরে আসলেও এতটুকু মর্যাদার অধিকারী হবে না যতটুকু না পর্যন্ত এই 10টা দিন আর 10টা রাতে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আর মর্যাদার অধিকারী হবে। সুবহানাল্লাহর পরে কইতেন না, আল্লাহ রাস্তায় জিহাদরত অবস্থায় শাহাদাত বরণ করে নাই, জীবিত অবস্থায় ফিরে আসছে, এরপরও এই জিহাদের চাইতে ফজিলতপূর্ণ হলো জিলহজের প্রথম 10টা দিন আর রাতে ইবাদত বندگی করা। হ্যাঁ, তবে এই 10 দিনের চাইতে মর্যাদাপূর্ণ হবে যদি ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহাহু ফিত তুরাব, তবে যদি কোনো বান্দা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে তার চেহারা দূষিত হয়, অর্থাৎ যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে ফেলে, তাইলে এই 10 দিনের ইবাদতের চাইতে তার এই জিহাদটা বেশি ফজিলতপূর্ণ হবে। কত মর্যাদা, কত মর্যাদা! আল্লাহ রাসূল তো অন্য এক হাদিসের মধ্যে বলেন মা মিন আইয়াবিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহ আল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর ফাআকথিরু ফীহিন্না মিনাত তাসবীহি ওয়াত তাহমীদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলীল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, দেখো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় দিন, আল্লাহর কাছে সবচেয়ে বড় মহিমান্বিত দিবস হলো এই 10 জিলহজের চাইতে আর রমাদান ছাড়া এই 10 জিলহজের দিন এবং রাতের চাইতে অন্য কোন দিন আর দিবস আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। সুতরাং ফাআকসিরু ফিহিন্না, তোমরা এই দিন আর রাতগুলির মাঝে বেশি বেশি করে মিনাত তাসবিহ তাসবিহ পড়ো, ওয়াত তাকবীর তাকবীর বলো, ওয়াত তাহমিদ তাহমিদ পড়ো, ওয়াত তাহলিল অর্থাৎ হলো মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিলি। এর অর্থ হলো তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বলুন সবাই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, ওয়াত তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল বলেন এই 4টা তাসবিহ তোমরা এই 10 দিন 10 রাত বেশি বেশি করে করো। আর যদি সবটাকে একসঙ্গে মিলায়ও তাসবিহর সাথে আদায় করেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আলাদা করতে পারেন একসঙ্গে করতে পারেন, কোনো অসুবিধা নেই। করলে কি পরিমাণ লাভ হবে, সময় তো অল্প, আল্লাহ কয়টা কত যে ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করছেন। আল্লাহ হাদিসে আল্লাহ রাসূল বলেন আল আমালু ফীহিন্না ইউদাআফু বি700 দি'ফিন, এই যে এই জিলহজ মাসের 10টা দিন বা রাতে যদি কোনো আমল করো, একটা আমল করলে একবার সুবহানাল্লাহ বললে 700 বার সুবহানাল্লাহর সওয়াব লেখা হবে। এক রাকাত নামাজ পড়লে 700 রাকাতের নামাজের সওয়াব লেখা হবে। একটা আয়াত পড়লে 700 আয়াত পড়ার সওয়াব লেখা হবে। একটা রোজা রাখলে 700 রোজা রাখার সওয়াব লেখা হবে। একটা টাকা দান করলে 700 টাকা দান করার সওয়াব আল্লাহ পাক আবার আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে। এটা হাদিস পরিষ্কার। আল্লাহ রাসূল বলেন, কি বলেন, আল আমালু ফীহিন্না ইউদাআফু বি700 দি'ফিন, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। আর এই আল্লাহ রাসূল বলেন 9টা দিন রোজা রাখো। 9 দিন কি রাখা? রোজা রাখা। আরেকটা আমল কি? প্রথম নাম্বারে হলো ফজিলত গুলি বলতেছিলাম, শুধু যে ফজিলত
করণীয় কি এগুলি তো বলার সময় পাইলাম না। যে এই ফজিলত আরো অনেক ফজিলত আল্লাহ রাসূল বলছেন, আরো অনেক ফজিলত বলছেন, আরো অনেক ফজিলত বলছেন। কেমন বলছেন? হাদিস পুরাটা পড়লাম না, সময় বেতন হাদিসের আবার পড়লে সময় চলে যায়। আল্লাহ রাসূল বলেন ইয়াদিলু বরাবর হবে, সমান হবে। কিসে? কি? প্রত্যেকটা দিনের, এই জিলহাজের প্রত্যেকটা দিনের রোজা করে যে এক বছরের কাজ সমান হবে। সিয়াম কুল্লি কুল্লি ইয়াউমিন মিনহা, সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। আল্লাহ রাসূল বলেন এই 9টা 10 তারিখ তো রোজা রাখা যাবে না, এই 9 দিনের এক একটা রোজা রাখলে এক বছর রোজা রাখার সব আমলনামায় দেওয়া হবে। তাইলে 9টা রোজা যদি কোনো বান্দা বান্দি রাখতে পারে তাহলে 9 বছর রোজা রাখার সব তার আমলনামায় দেওয়া হবে। এরপরে আরো কি বলেন? ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের শেষ অংশটা পাঠ করছি, প্রথমটা ছেড়ে দিলাম আর কি। আল্লাহ রাসূল বলেন এই 10টা দিনের রাতের প্রত্যেকটা রাতে যদি কেউ ইবাদত বندگی করে, ওই যে লাইলাতুল কদরে ইবাদত বندگی করলে যেই পরিমাণ সওয়াব, প্রতিটা রাতে ইবাদত বندگی করলে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। রমজানের লাইলাতুল কদর কিন্তু আপনার জানা নাই 1 তারিখ না 2 তারিখ না 3 তারিখ, পুরো 30 তারিখে হইতে 30টা দিনের ভিতরে হইতে পারে। এটা একটা মত আছে, মতের অভাব নেই। সব কথা তো আপনাদের কাছে বলা যায় না, সব মত দেশে বলা যায় না। পুরা রমজান এইসব কথা থাকতে পারে, এরপরও শেষ দশকের কথা বলা হয়েছে, কিন্তু আপনার আমার জানা নাই। কিন্তু এই হাদিস পরিষ্কার করে দে যে তুমি লাইলাতুল কদরের সওয়াব নির্ধারণ করে দিছে যে 10টা রাত্রিতে ইবাদত বندگی করো তো লাইলাতুল কদরের সওয়াব পাবে। আচ্ছা, আর লাইলাতুল কদরের এক রাত্রির সওয়াব কতটুকু? ওই যে 83 বছর 4 মাস, ওই মাস 83 বছর 4 মাস। তো 83 বছর 4 মাস যদি হয় আর 10টা রাত্রি যদি আপনি লাইলাতুল কদরের মতো ইবাদত বندگی করেন, তাহলে 10 দিয়ে গুণ দিলে কত হবে? 8033 বছর, 8033 বছর 4 মাস, 8033 বছর 4 মাস। বলুন তো দেখি 8033 বছর 4 মাস আমার আপনার হায়াত পাওয়ার সুযোগ আছে? এই 10টা রাত যদি ওই কদর মনে কইরা কাটাইতে পারি ইবাদত বندگিতে, এই হিসাব করলে কদরের সওয়াব যদি হয় আর কদরের হিসাবে হয় 8033 বছর 4 মাস হিসাব হয়, তাহলে 10 রাত্রি যদি আমি ইবাদত বندگিতে কাটাইতে পারি, আল্লাহর রাসূল বলেন তুমি 8033 বছর 4 মাস ইবাদত বندگির সওয়াব পাওয়া যাইবা। এইজন্য আল্লাহ পাক তাদেরকে আর কি 9 তারিখের রোজা 9 দিন রোজা রাখেন। এক এক দিনের রোজা টাকার মতো রাসূল বলেন 1 বছরের রোজা সমপরিমাণ। তবে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু বিসাআদিল হিজ্জাহ, রাসূল 9 তারিখের রোজাটা রাখতেন। রাসূল কি করতেন? 9 তারিখের রোজাটা রাখতেন। 9 তারিখ মানে কি? ইয়াউমে আরাফা। এখানে আরেকটা ভুল বুঝাবুঝি আছে। কেউ আছে 8 তারিখ আরাফার দিনের রোজা, আরাফার দিন তো আরবে হয়ে যায়, আমরা দেশের 8 তারিখ, এর জন্য হয় 9 তারিখ। এখন কিছু কিছু মানুষ এই বিভ্রান্তির মধ্যে পড়ে, অথবা আমার মধ্যে বিভ্রান্তির পর বক্তব্য দেওয়ার কারণে উম্মত বিভাগের মধ্যে পড়ে যায়। ও মুসলমান, এখানে কিন্তু দিন মুরাদ না, তারিখ মুরাদ। উদ্দেশ্য দিন উদ্দেশ্য না, উদ্দেশ্য তারিখ উদ্দেশ্য। আর যেখানে পৃথিবীর যেখানে 9 তারিখ যেদিন হবে সেই দিনটা উদ্দেশ্য। সহজ কথা যেটা, পৃথিবীর চাঁদের অনুপাতে যেই দেশে আরবি মাসের 9 তারিখ যেই দিন হবে সেই দিনটাই হলো আমার আপনার জন্য জিলহজের 9 তারিখ। কারণ হাদিস প্রমাণ করে, যে হাদিসটা বলো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জাহ, 9 যিলহিজ্জাহ। এই হাদিসে কিন্তু আরাফার কথা উল্লেখ নেই, এখানে উল্লেখ কি করা আছে? হাদিসের শব্দটা বুঝেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 তারিখে রোজা রাখতেন। তাহলে তারিখ হলো উদ্দেশ্য। আর যদি আপনি এরপর আরেকটা নিরসন আর সমাধানের দৃষ্টিকোণ থেকে উদারপন্থী হয়ে আমি আরেকটু কথা বলে দিই যে হ্যাঁ থাক, তারপরও যারা বিভ্রান্ত করতে চায় এদেরকেও আমরা কিছু বললাম না, কিন্তু যেহেতু 9টা তারিখ 9 দিনের রোজা রাখা যায়,
আমি ওই জিলহজের ফজিলত অর্জনের নিয়তে 9 তারিখ 8 তারিখও রাখি, 9 তারিখও রাখি, 6 তারিখও রাখি, যে ফজিলতের দিন হিসাবে রাখি, আরাফার দিন হিসাবে এই আকীদা বিশ্বাস নিয়ে না রাখি, তাইলে আর আমার ওই ঝামেলা তো যাওয়ার দরকার নাই। 9 তারিখ আমারটা ওইটা সবটাই কি হয়ে গেল, আদায় হয়ে গেল। আর তো আল্লাহ রাসূল বলছিলেন, যারা ইদা রাআইতুল হিলালা যিল হিজ্জা, তোমাদের কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখে, দেখার পর দেখার আগে আগে কি করে নেবে, ওই যে সে যেন কি করে ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, আর তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে, সে যেন ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল অর্থাৎ মাথার চুল, মুছের চুল, তারপরে বগলের নিচের চুল, নাভির নিচের চুল, এগুলিকে যেন আর না কাটে, আর নখ যেন আর না কাটে, এটি আগে আগে ওই চাঁদ দেখার আগে আগে কাইটা ফেলাইবা, তাহলে কি হবে, ওই যে এগুলি যদি আবার করবেন। আর হাদিস, লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ পাক ঈদুল আযহা উদযাপনের জন্য আদেশ করছেন আর কুরবানি করতে বলছেন। তো এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানির কোনো প্রাণী নাই, আছে মাত্র একটা, ইল্লা মানিহাতান উনসা, আল্লাহ yani ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ লাম আজিদ ওয়ালাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, আমার কাছে একটা মানিহা ছাড়া কিছু নাই। মানিহা হলো এমন উটনি, দুধের উটনি, দুধের উটনি, যেমন আমাদের গাবি, দুধের গাবি বলি না, দুধের উটনি যেটা দুধ দেয়। এক ব্যক্তি থেকে হাওলাত আনছে যে, ভাই তোমার দুধের উটনিটা তো আমি কিছুদিন দুধ পান করে একটু উপকৃত হয়, এমন একটা উটনি ছাড়া আমার কাছে কিছু নাই। আল্লাহ রাসূল বলেন, না না না, তোমার জন্য, এমন ব্যক্তির জন্য হলে তোমার কুরবানি করা লাগবে না। তুমি কি করবা জানো, তুমি এই কুরবানির দিনে তুমি নখ কাটবা, তুমি মুছ কাটবা, যে তোমার এই যে মাথা যদি মুন্ডন করা হয় কাটবা, অথবা চুল কাটবা, নখ কাটবা, বগলের নিচে চুল কাটবা, আর মুছ কাটবা, নাভির নিচে চুল কাটবা, তাইলে যালিকা তামামুল হিজ্জাতিকা ইনদাল্লাহি তাআলা, ওই যে এইগুলি কাটলে তোমার পরিপূর্ণ কুরবানি করার সব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এই জন্য ভাইরা আমার, আরো অনেক ফজিলত আছে, আরো করণীয় আছে। এই জন্য ভাইরা, আল্লাহ আমাদেরকে যেহেতু এটা ফজিলতপূর্ণ মাস দিছে, এবং 10টা দিন খুব ফজিলতপূর্ণ, মাসটাও মহিমান্বিত। বিসমিল্লাহ। এই জন্য আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহদারুল মাআসি ফাইন্নাহা তাহরিমুল মাগফিরা ফি মাওয়াসিমির রাহমা। ও দেখো, রহমতের মৌসুমে গুনাহ কইরো না, নেক করতে পারো আর না করো, রহমতের মৌসুম যখন চলে আসে তখন গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, কারণ ফাইন্নাহা তাহরিমুল মাগফিরা ফি মাওয়াসিমির রাহমা। এই রহমত বরকত যখন নাজিল হয়, সম্মানিত সময় যখন হয়, মৌসুম আসে, তখন যদি গুনাহ করো তাহলে ক্ষমা পাওয়া থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, ক্ষমা পাইবে না। এই জন্য এক ফার্সি কবি বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, দেখো নেক কাজ করতে পারো আর না পারো, বরকতময় সময়গুলির মধ্যে, ফজিলতপূর্ণ সময়গুলির মধ্যে গুনাহ কইরা নিজের উপরে জুলুম করো না। আর আমি যে আয়াত করেছিলাম, সেই আয়াত আল্লাহ বলেছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা তোমাদের নিজেদের উপরে গুনাহ করে এই বরকতময় মাসগুলিতে, মহিমান্বিত দিনগুলিতে, মহিমান্বিত রাতগুলিতে তোমরা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করিও না। আল্লাহ পাক আমাদেরকে, এবং সামনে কুরবানিও আসতেছে, এই জন্য কুরবানি আবার কুরবানির আগেও একটা জুমা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আগামী শুক্রবারটা হলো 9 জিলহজ, যেটা আরাফার তারিখ হবে, আমাদের জন্য হবে 9 জিলহজ, আর আরাফাত তো তারা হয়ে যাবে বৃহস্পতিবারে। বাকি আমাদের 9 জিলহজ হলো আগামী শুক্রবার, আর শনিবারে হবে ঈদুল আজহার নামাজ। এর আগেও আরো অনেকগুলো করণীয় আছে কুরবানি সংক্রান্ত বিষয়ে, আগামী শুক্রবার ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। এই জন্য হাত জোর করে বলি, কমপক্ষে নেক করতে পারি আর না পারি, এই বরকতময় সময়গুলির মধ্যে গুনাহ না করি, একটা নেক করলে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ সওয়াব, এই জন্য চেষ্টা করি এই নেকির মধ্যে সময়টা কাটাই। আল্লাহ পাক আমাকে এবং গোটা উম্মতকে নেক কাজে নিজের সময়টাকে ব্যয় করার তৌফিক দান